Welcome. Welcome viewers. You are watching Tube Science Learning Academy. Tube Science Learning Academy অফিশিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে খুব দারুণ একটা দিন, তার কারণ বহুদিন পর এরকম আবার কোনো পরীক্ষাতে অনেক ক্যান্ডিডেট পাশ করলো এবং সেটা দেখেও আমাদের একটু ভালো লাগছে। তার কারণ দেখো, পাশ করাটা খুব জরুরি। যে কোনো পরীক্ষায় বহুদিন ধরে ছাত্রছাত্রী যখন পড়াশোনা করে তখন কোনো না কোনো একটা এক্সামিনেশনে পাশ করাটা তার একটু মানসিক সন্তুলনটাকে আগের অবস্থায় ফিরিয়ে আনে, যে না ঠিক আছে, আমি পড়লে আমি পারবো। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পিএসসি ক্লার্কশিপের আজকে রেজাল্ট আউট হয়েছে। কাট অফ আমি একটা শর্ট ভিডিওতে তোমাদের বলেছি যে তোমরা যতই বলছিলে 55 65, স্যার কেউ বলছিল স্যার 65 শোনা যাচ্ছে নাকি 65 কাট অফ গেছে, তা কিন্তু নয়। আমি বলেছিলাম 55 যদি জেনারেল থাকো সে কিন্তু সিকিউর থাকবে। তুমি দেখো জেনারেল 49 গেছে, ওবিসি এ গেছে 48, ওবিসি বি গেছে 48, এসসি গেছে 47। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, যেটা সবচেয়ে আতঙ্ক লেগেছে, যে ইডাব্লিউএস 11.75। মানে আগত দিনে ইডাব্লিউএস কেউ বসে থাকবে না। যারা ইডাব্লিউএস এর সার্টিফিকেটটা বের করতে পেরেছে তারাই খুব শীঘ্রই চাকরি পেতে চলেছে। তো অ্যাপ্রক্স কোয়ালিফাইড ক্যান্ডিডেট 89,000 অ্যাপ্রক্সিমেটলি, ভ্যাকেন্সি 9,000। এবার আমি একটা কথা বলি, অনেকজন বলছে স্যার এত ক্যান্ডিডেটকে পাশ করালো কেন? আমি হয়তো কোনো এডুকেশনাল সেন্টার এটা নিয়ে প্রশ্নচিহ্ন তুলেছে, যেটুকু আমার ছাত্রছাত্রীরা বললো আর কি, যে 89কে পাস কেন করালো, 60,000 পাস করাতে পারতো। এত ক্যান্ডিডেটকে নিয়ে ফালতু এরকম একটা প্রেশার সিচুয়েশন ক্রিয়েট করার কোনো প্রয়োজনই ছিল না পিএসসির। দেখো ভাই, পিএসসি ক্লার্কশিপ এক্সামিনেশনটা আজকে নতুন নয়। আফটার 2019-এর পর থেকে, করোনার পর থেকে যে কোনো পরীক্ষা, ডাব্লিউবিসিএস হোক, পিএসসি ক্লার্কশিপ হোক, পিএসসি ক্লার্কশিপ 2019-এরটাও 1:10 ডেকেছিল। তো ফলে এর মধ্যে আশ্চর্যের কিচ্ছু নেই যে 10 গুণ ডাকলো কেন। পিএসসি তার থেকে আরো বেশি ডাকতো আগে, 15 গুণ। ডাব্লিউবিসিএস এ দেখা গেছে একটা সার্টেন সময় 15 গুণও রাখতে দেখা গেছে, 15 গুণ 20 গুণও ডাক। 2016-কে তুমি দেখবে, 2017-কে দেখবে। তো ডাব্লিউবিপিএসসি এখন প্রতিটা এক্সামেই 10 গুণ করে ডাকছে। এতে খারাপের কিছু নেই, প্রচুর ক্যান্ডিডেট সুযোগ পাবে এবং তারা হতেই পারে তারা একটু কম পেয়েছে, তারা মেনে গিয়ে বাজিমাত করে দেবে। ঠিক আছে, তো সুযোগটা সবাই পেয়েছে, এটা খারাপের কিছু নেই, এটা ভালো। এবার ব্যাপারটা কম্পিটিশন 1:10, এটা আজীবন। ডাব্লিউবিপিএসসির মেন পরীক্ষায় বসতে গেলে 1:10 রেশিওতেই মেনে ডাকে। ঠিক আছে, পিএসসি ক্লার্কশিপকে তোমরা এখন থেকে ভালোভাবে টার্গেট করো। প্রশ্নচিহ্ন হচ্ছে স্যার এক্সাম ডেট কবে হবে? নভেম্বর মাসের 31 তারিখে তোমাদের এক্সাম ডেট ডিক্লিয়ার এরকম শোনা যাচ্ছিল, নভেম্বর মাসের 31 তারিখে হতে চলেছে। কিন্তু সেদিন আনফরচুনেটলি একটা এক্সামিনেশনস আছে, শোনা যাচ্ছে নভেম্বর মাসের 30 তারিখে আনফরচুনেটলি একটা এক্সামিনেশনস আছে এবং সেই এক্সামিনেশনটা পুলিশের সম্ভবত, যেটুকু আমার কাছে ক্যান্ডিডেটরা আমাকে বললো। তো হতে পারে একটা রোববার পিছিয়ে দিল বা একটা রোববার আগাবে, তো না, রোববার পেছবেই। মানে আলটিমেট তোমরা ধরে নাও তোমরা মেন পরীক্ষা দিচ্ছ ডিসেম্বর 2025-এ, তোমরা মেন পরীক্ষা দিতে চলেছো। একবারে পরিষ্কার 2025-এ তোমরা মেন পরীক্ষা দিচ্ছ ডিসেম্বর মাসে। যেটুকু আমার মনে পড়ছে এর আগের যে পরীক্ষা তার সম্ভবত মেন পরীক্ষা জানুয়ারি মাসে হয়েছিল, যদি খুব না ভুল করে থাকি। তো ডিসেম্বর মাসে তোমরা দিচ্ছ, তোমাদের এখন থেকেই মেনের প্রিপারেশন সঠিকভাবে করা উচিত। এবার অনেকজন আমাকে এই প্রশ্নটা করেছে, স্যার আমি ভেবেছিলাম পাসই করব না, যেহেতু তোমার ইডাব্লিউএস তো অন্যান্য কাট অফগুলো অনেক কম গেছে, তারা হয়তো ভাবে পাসই করবো না। স্যার আমি কেমন করে কি করব আমার এই মুহূর্তে দাঁড়িয়ে? আমি একটাই কথা বলবো, যে দেখো তোমাকে 10-15 দিনে কেউ প্রিপারেশন সেই তুঙ্গে নিয়ে যেতে পারবে না, কারণ ডেসক্রিপটিভ অত সহজ নয়। তোমার যদি ভেতরে তুমি যদি বহুদিন ধরে নিজেকে না সমৃদ্ধ করো, অর্থর দিক দিয়ে, বাক্যাংশের দিক দিয়ে, ভোকাবের দিক দিয়ে, কেউ তোমাকে বলতে পারবে না যে তুমি পেরে যাবে, 1 সেকেন্ডে পেরে যাবে, বা আমি 5 দিনে আমি ক্লাস দিলাম পেরে যাবে। দেখো এটা আমি বলতে পারবো না, কিন্তু তাই বলে কি তুমি এখন যদি তুমি শুরুই না করো তাহলে তো তুমি ফালতু, তুমি কেন পাস করলে? পরীক্ষা দিলেই বা কেন? তো যদি তোমাদের
থাকে, তোমরা বিভিন্ন স্যার বিভিন্ন, দেখো শুধু একটাই কথা বলবো, গোটা ইউটিউব একাডেমিতে পিএসসি ক্লার্কশিপ অনেকজন পড়াচ্ছে, যেখানে তোমার ভালো লাগছে কারো গাইডেন্স তুমি নিতে পারো। আমার একাডেমিতেও প্রচুর ক্যান্ডিডেট পড়ছে, যদি তুমি চাও যে না আমার একাডেমির থ্রু দিয়ে পড়বে, সেখানে মোটামুটি আমি 70 to 75 ক্লাস করিয়েছি, সেই ক্লাসগুলো তুমি দেখতে পারো। এবং তার সাথে আমি মক টেস্ট চালাচ্ছি, 30টা মক টেস্ট নেব, যার মধ্যে 4টে মক টেস্ট অলরেডি হয়ে গেছে। 5th মক টেস্টের আমরা ডিক্লেয়ার ডেট করেছি 17ই অক্টোবর, 5th মক টেস্ট, এটা কিন্তু আমরা বলেছি। এবং এরপরে আরও 25টা মক টেস্ট নেব। তো তোমরা যদি চাও যে না স্যার আমরা এই মক টেস্টটা দিতে চাই, তো তোমরা আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, তোমার ভালো লাগলে তুমি নেবে, না ভালো লাগলে নেবে না, অন্য জায়গায় ভালো লাগলে অন্য জায়গায় নেবে। এবার আমি একটা কথা কি বলছি, যারা আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছো, যারা বিসিএস এর প্রস্তুতি নেয়, তাদের কোনো প্রয়োজনই নেই এই সমস্ত কোনো ক্র্যাশ কোর্সে ঢোকার, কারণ বিসিএস এর প্রস্তুতি তো একদিনে হয় না। কিন্তু যারা দেখা গেল কিছুই জানে না, কোনো নলেজই নাই কিভাবে নামাবে, অন্তত বাংলাটাতেও তো 50 মার্কস থাকে, ঠিক আছে, যে ক্যান্ডিডেটটা 11 পেয়ে পাস করেছে সে যদি বাংলাটাও ঠিকঠাকভাবে পড়ে আসতে পারে, সে কিন্তু পাস করে চাকরি পাবে। আর ইংলিশের মধ্যে কিছু কিছু সেকশন ট্রান্সলেশন তুমি নাই পারলে, রিপোর্টের কিছু বাধা ধরা গত যে তুমি তার পরিপ্রেক্ষিতে পড়ো। তো আমি এই ক্লাসগুলোর মারফত একটা সমৃদ্ধ করার চেষ্টা করেছি জাস্ট। তো তোমরা যদি চাও তোমরা নিতে পারো, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো, একটু থামবে, কাজকর্মে ব্যস্ত থাকি, ফলে সব সময় সঙ্গে সঙ্গে দিতে পারবো না, ঠিক আছে, হয়তো একটু দেরি হতে পারে, কিন্তু অবশ্যই তোমাকে রিপ্লাই দেব। আর একটাই কথা বলবো যে এই দিনটার জন্য তোমরা বহুদিন থেকে অপেক্ষা করছিলে, আমার এত ভালো লাগছে, যারা যারা মোটামুটি আমার কাছে পড়েছে প্রত্যেকেই মোটামুটি কোয়ালিফাই করেছে, কারণ 89,000 ক্যান্ডিডেট পাস করেছে, এর মধ্যে তো পাস মোটামুটি সবাই করবে। তো ফলে এখন থেকে লেগে পড়ো, এবং বলা যেতে পারে রেগুলার বেসিসে কোনো কিছু পড়ো, বলা যেতে পারে কিছু পড়তে হবে, কিছু লিখতে সেই পারে যে পড়ে। হ্যাঁ দেখো, এখন একটা তোমাকে কথা বলি, আজকে একটা বাংলা টিচার বা একটা ইংলিশের টিচার তোমাকে অন্যরকম ভাবে সমৃদ্ধ হওয়ার কথা বলতে পারে, কিন্তু অ্যাজ এ নর্মাল ক্যান্ডিডেট তুমি মানে কিভাবে আপলিফমেন্ট করবে, তুমি কিভাবে তোমার সমৃদ্ধ করবে, তারও একটা প্রসিডিওর আছে। সেই প্রসিডিওর মেনটেন করে তুমি যতটুকু, যাতে তোমাকে কোনোদিনও এই দোষারোপ না করতে হয় যে স্যার আমি পড়াশোনাই করলাম না, আমি সুযোগ পেলাম বাট আমি পড়লামই না, তুমি প্রিলি পাস করো। আর একটা কথা বলি, যারা যারা পিএসসি ক্লার্কশিপকে এবারে পাখির চোখ করে দেখেছো, মেন তোমরা যারা যারা পড়ছো মোটামুটি পাস করে যাবে, আমি তোমাকে লিখে দিলাম, আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, এমনি এমনি না, পরীক্ষা দিয়ে আমরাও কোয়ালিফাই করি, নাহলে এমনি এমনি বলছি না, কিছু স্পেসিফিক ট্রিক থাকলে পাস করা যায়। কিন্তু আমি বারবার বলছি, পিএসসি ক্লার্কশিপে টাইপিং যারা পারো না, তারা টাইপিং টেস্ট এখন থেকেই করতে থাকো। হ্যাঁ, টাইপিং টেস্টটা যারা পারে না না, তাদের জন্য খুবই ডিফিকাল্ট। এই যে সম্ভবত 25 ওয়ার্ডস, আমি যদি খুব ভুল না বলি, বা 20 ওয়ার্ডস এরকম কিছু একটা আছে, এই ওয়ার্ডে তোলা অত সহজ নয়, যারা ধরে একবারই তাদের হাত অসচল, তারা পারবে না। ফলে তোমরা এটারও প্রিপারেশন নাও, এটারও প্রিপারেশন নাও। যারা যারা আজকে কাট অফ যাবে, আমার কাট অফের ভিডিওটার ওপর বিশ্বাস করে প্রস্তুতি নিয়েছিল, আজকে তারা গেনার, তারা কিন্তু আজকে গেনার, কারণ তারা কিন্তু অন্যান্যদের থেকে অনেকটা আগিয়ে আছে। শুধু আমার নয়, বিভিন্ন স্যাররা প্রেডিক্ট করেছিল, তাদের কাট অফ দেখে যারা ওই স্যারের কাছে পড়েছে, মানে যে টাচমেন্টে আছে বিগত এই 3-4 মাসকে কাজে লাগিয়ে দিয়েছে, তারা কিন্তু একটা ভালো জায়গায় দাঁড়িয়ে রয়েছে, আমি একবারে নিশ্চিত। তো ফলে আগামী দিনে আমরা দেখব আরো ভালো কিছু, এবং আজকে যারা যারা পাশ করলে প্রত্যেককে অনেক 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 শুভেচ্ছা, এবং আগামী দিনে আরো বড় যুদ্ধ তোমরা অবতীর্ণ হতে চলেছ, সেই যুদ্ধের জন্য এখন থেকে প্রস্তুতি হও। সবাই খুব ভালো থেকো, শুভরাত্রি।